করলাম পটল পনির। তো সামনেই আসছে জামাই ষষ্ঠী, সেই সাথে নিরামিষ তো সপ্তাহে আমাদের একদিন দুদিন চলেই। তো সেই কথা চিন্তা করে মাথায় রেখেই আজকে তৈরি করলাম পটল পনির। তো কিভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলুন আমার সাথে থাকুন, আমার রেসিপিটা আপনারা দেখুন। পটল পনির আজকে তৈরি করব। পটল পনির বানানোর জন্য পটলটাকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, আর সেই সাথে পনিরটাকেও এরকম কিউব করে কেটে নিলাম। তো রান্নাটা আমি করব সাদা তেলে। এখানে দিয়ে দিলাম খানিকটা নুন। তো এখন আমি এই নুনটার মধ্যে এই নুনটা দিলাম যাতে করে পনিরটা যে ভাজবো এই পনিরটার মধ্যে যাতে মশলাটা ঢুকে যায়। তো এখন আমি পনিরটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি পটলটাও দিয়ে দিলাম। দিয়ে পটলটাকে একটু ভেজে নেব নরম হওয়া পর্যন্ত, আর হালকা লাল করে একটু ভেজে তুলে নেব। এবার আমি মশলাগুলো রেডি করব। এখানে 1 কাপ দুধ নিয়েছি, দিলাম খানিকটা কেশর। কেশরটাকে একটু দুধের মধ্যে ভিজিয়ে রেখে দেব, তাতে করে টেস্টটাও ভালো আসবে, কালারটাও সুন্দর হবে। মশলার মধ্যে এখন নিলাম আমি 1 চামচ পোস্ত, 1 চামচ তিল, কয়েকটা কাজু, সেই সাথে দিয়ে দেব 3 টুকরো পনির নিলাম, 1 ইঞ্চি মতন আদা টুকরো করে নিয়ে নিলাম, সেই সাথে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এবার একটা পেস্ট বানিয়ে নেব, মিহি একটা পেস্ট তৈরি করে নেব। পটলটাকেও একটু লালচে করে ভেজে তুলে নিলাম, আর সেই সাথে মশলাটাকেও একদম মিহি পেস্ট করে নিয়েছি। তো রান্নাটা আমি সাদা তেলে করব। এখানে খানিকটা সাদা তেল আবার গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিলাম খানিকটা গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, সেই সাথে খানিকটা জয়িত্রী দিলাম। তো পটলটাকে ভেজে আমি আবার সেই নোংরা তেলটা যেটা কালো হয়ে গেছে সেটাকে ফেলে দিয়েছি, দিয়ে আবার আমি কড়াটাকে পরিষ্কার করে নিয়েছি। তো ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দিলাম বেটে রাখা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেব পরিমাণ মতো নুন, মশলার জারটা দিয়ে জল দিয়ে দিলাম কিছুটা, যাতে মশলাটা পুড়ে না যায়। দিলাম খানিকটা চিনি। মশলাটাকে খানিকক্ষণ কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম ভেজে রাখা পটল, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন দেব কেশর ভেজানো দুধটা, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব পটলটাকে আরেকটু নরম হওয়ার জন্য। একটা উপকরণ আমার মিস হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। পটলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটাকেও দিয়ে মিশিয়ে নেব। তো রান্না আমার শেষের পথে। এবার আর কিছুক্ষণ ফুটিয়ে এবার আমি নামিয়ে নেব। শেষ করতে পারলাম না, দিয়ে দিলাম খানিকটা গরম মশলার গুঁড়ো, সেই সাথে দিলাম খানিকটা কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি কাসুরি মেথিটা একটু ক্রাশ করে দিয়ে দিলাম। যদি আপনাদের পছন্দ না হয় সেটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। এবার আমি নামিয়ে নেব। তো পটল পনির কমপ্লিট করে নামিয়ে নিলাম। আশা করব আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা ফলো আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই।